বেরিলিয়াম ডাইক্লোরাইডের গঠন। বেরিলিয়াম ডাইক্লোরাইডে বেরিলিয়ামের সংকরায়ন যদি আমরা খেয়াল করি, তাহলে বেরিলিয়ামের একটা s এবং একটা p অরবিটাল মিলে দুইটা sp সংকর তৈরি করে। আর sp সংকরের ক্ষেত্রে আমরা সকলেই জানি এটা সরল রৈখিক মলিকিউল গঠন করে থাকে। তাহলে বেরিলিয়াম ডাইক্লোরাইড দেখতে হবে এরকম, যেখানে বেরিলিয়ামের sp সংকরিত অরবিটালের সাথে ক্লোরিনের px py অথবা pz যে কোনো একটা অরবিটালের মধ্যকার সিগমা বন্ধন সংঘটিত হয়। এখন প্রশ্ন হচ্ছে কি যে আসলেই কি বেরিলিয়াম ক্লোরাইড এইভাবে থাকে যে একটা বেরিলিয়াম দুইটা ক্লোরিন? অ্যান্সার হচ্ছে না। যখন সলিড বা কঠিন অবস্থায় বেরিলিয়াম ক্লোরাইড অবস্থান করে তখন কিন্তু এটা একটা পলিমার গঠন করে। বেরিলিয়াম ক্লোরাইড একটা পলিমার গঠন করে। আমরা খেয়াল করব যে বেরিলিয়াম ক্লোরাইড কিভাবে পলিমার গঠন করে। যদি শুরুতে খেয়াল করি, বেরিলিয়াম ক্লোরাইডে বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস প্রথম কক্ষপথে দুইটা থাকবে, দ্বিতীয় কক্ষপথে s এ থাকবে একটা, p তে p উপস্তরে তিনটা অরবিটাল থেকে ইলেকট্রন যাচ্ছে মাত্র একটা। এখন কিন্তু এই দুইটা অরবিটাল একদম ফাঁকা আছে। এখন সে যদি দুইটা অরবিটালে ইলেকট্রন গ্রহণ করতে পারে তাহলে তার অষ্টক প্রাপ্তি হবে, অষ্টক পূর্ণ হবে। আর যে দুইটা বেজোড় ছিল এই দুইটা দিয়ে তো ক্লোরিনের সাথে সে বন্ধন গঠন করলই। তো আমরা এইভাবে লিখতে পারি, বেরিলিয়াম তার অষ্টক প্রাপ্তির জন্য, আমরা খেয়াল করে আমি কিভাবে আঁকি, বেরিলিয়াম 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 সমান দূরত্বে চারটা বা যতগুলো ইচ্ছা বেরিলিয়াম আঁকি। ঠিক এইভাবে ক্লোরিনগুলোকে আঁকি। যেহেতু এটা একটা সরল রৈখিক মলিকিউল, তাহলে বেরিলিয়ামের সাথে ক্লোরিনের যে কোভ্যালেন্ট বন্ড যেটা রয়েছে এদেরকে আমরা এইভাবে সরল রৈখিকভাবে এঁকে দিই। কোভ্যালেন্টের বাংলা কি? সমযোজী। সমযোজী বন্ধনকে আমরা এইভাবে এঁকে দিই। এখন প্রত্যেকটা বেরিলিয়ামে কিন্তু দুইটা করে অরবিটাল ফাঁকা আছে। তো এই ফাঁকা অরবিটালকে আমরা কিভাবে দেখাবো খেয়াল করা যাক। এই যে ক্লোরিনের 3 জোড়া লোন পেয়ার রয়েছে, এই লোন পেয়ার কিন্তু সে চাইলেই বেরিলিয়ামের সাথে শেয়ার করতে পারে। এই যে বেরিলিয়ামের যে ফাঁকা অরবিটাল রয়েছে, এই ফাঁকা অরবিটালে সে লোন পেয়ার শেয়ার করবে, কারণ লোন পেয়ার শেয়ার করলে তার স্টেবিলিটি বাড়বে। সেম ভাবে এইখানকার ক্লোরিন তার পাশের বেরিলিয়ামকে দিবে, এই ক্লোরিন এই বেরিলিয়ামকে দিবে, এই ক্লোরিন এটাকে দিবে। তো আলটিমেটলি দেখা যাচ্ছে কি যে প্রতিটা ক্লোরিন একটা একটা করে ইলেকট্রন বেরিলিয়ামকে দিচ্ছে। এবং ঠিক এইভাবে খেয়াল করা যাচ্ছে যে বেরিলিয়াম ক্লোরাইড একটা পলিমার গঠিত হয়, একদম একটা পলিমার গঠিত হয়, যেখানে এই বেরিলিয়ামের স্ট্রাকচার থাকে টেট্রাহেড্রাল বা চতুস্তলক। যেহেতু এখানে তার চারটা বন্ধন রয়েছে, দুইটা নরমাল সমযোজী আর দুইটা সন্নিবেশ সমযোজী। তো এই ক্ষেত্রে পলিমেরিক কাঠামোতে দেখা যায় বেরিলিয়াম কিন্তু চতুস্তলক হিসেবে থাকে বা টেট্রাহেড্রন হিসেবে থাকে। টেট্রাহেড্রন হিসেবে থাকে। যখন আমরা একে উত্তপ্ত করতে থাকবো গ্যাসীয় অবস্থায় কিন্তু আবার বেরিলিয়াম ক্লোরাইড ডাইমার অবস্থায় থাকে। তো আমরা খেয়াল করি গ্যাসীয় ফেজে বা গ্যাসাস ফেজে, গ্যাসীয় দশায় বেরিলিয়াম ক্লোরাইড ডাইমার ফর্ম করে থাকে। কিভাবে সেটা একটু খেয়াল করি। এই যে বেরিলিয়াম, আমরা খেয়াল করি একটা ক্লোরিন, এই দিকে একটা ক্লোরিন, আরেকটা বেরিলিয়াম, এইখানে একটা ক্লোরিন, এইখানে একটা ক্লোরিন। একটু বাকিয়ে এটাকে আঁকতে হবে, যেহেতু পলিমারিক কাঠামোতে সে সরল রৈখিক অবস্থায় থাকে না, চতুস্তলক অবস্থায় থাকে, সেটাই আমরা এখানে বোঝানোর চেষ্টা করছি। এই যে এই ক্লোরিন এটাকে দিবে। তার মানে টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে গ্যাসীয় অবস্থায় এটা কিন্তু এর যে পলিমারিক কাঠামোটা সেটাকে সে হারিয়ে ফেলে, তখন সে ডাইমার অবস্থায় থাকে। যদি আমরা এটাকেও আরো উত্তপ্ত করতে থাকি, স্পেশালি আমরা যদি 1200 ক্যালভিনের চেয়ে বেশি 1200 ক্যালভিনের বেশি তাপমাত্রায় উন্নীত করি, তখন কিন্তু এটা একদম মনোমার অবস্থায় থাকবে। তখন আর ডাইমারটাও থাকবে না, তখন এটা হবে একটা সরল রৈখিক মনোমেরিক কাঠামো, ট্রাই অ্যাটমিক একটা কম্পাউন্ড।
তাহলে এই ছিল বেরিলিয়াম ক্লোরাইডের গঠন সংক্রান্ত কিছু তথ্য। কঠিন অবস্থায় সে পলিমার গঠন করবে, তার অষ্টক পূর্ণ করার জন্য টেট্রাহেড্রাল শেপে থাকবে। গ্যাসীয় অবস্থায় আমরা খেয়াল করব যে আমরা ডাইমার দেখতে পাচ্ছি Be2 Cl2 Cl4, এটা কিন্তু গ্যাসীয় অবস্থায় ডাইমার। এবং এই ক্ষেত্রে একটা বেরিলিয়ামের সাথে কিন্তু 3টা ক্লোরিন যুক্ত আছে, আমরা ধরে নিব 3টা ক্লোরিন। তার মানে এই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে এই বেরিলিয়ামের চারপাশে 3টা ক্লোরিন থাকাতে প্রায় 120 ডিগ্রি কোণে রয়েছে। যদিও এই মাঝখানে যে বর্গটা দেখা যাচ্ছে সেটা কিন্তু 120 ডিগ্রি কোণ তৈরি করতে পারবে না, তো প্রায় 120 ডিগ্রি বলে আমরা ধরে নিব। এবং এই ক্ষেত্রে তার স্ট্রাকচার চেঞ্জ, যখন সে একদম মনোমেরিক কাঠামোতে থাকবে তখন তার বন্ধন কোণ 180 ডিগ্রি হবে। তাহলে আমরা অন্য একটা লেকচারে আরো এরকম কোনো ফ্যাসিনেটিং টপিক নিয়ে হাজির হব ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।